আল্লাহ তাআলা বলেন জান্নাতীকে জান্নাতের মধ্যে শরাব, জান্নাতের শরাব পান করানো হবে। সেই শরাব হবে কেমন, মানে একটা বোতল দিছে 1.5 লিটারের বোতল, আপনারা 4 জনে খান। তো মনে করেন বোতল দিছে, আবার এই বোতলের থেকে 1 গ্লাস ডাইলা খাইছে, আবার আরেকজন আবার লইছে, আবার আর এইটা না, এত সদবদ না। আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব পান করানো হবে, প্রতিটা বোতল আলাদা আলাদা সিল মারা, প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা। মির রাহিকিম মাখতুম মানে হলো মোহরাঙ্কিত, মানে সিল মারা, প্রত্যেকটা আলাদা আলাদা। নিত্য নতুন শরাব, নিত্য নতুন পানীয়, অর্ধেক তুমি খাইবা কা বান্দা, আমার জান্নাত ওয়ালা দাইনা মজিদ, কোটি কোটি অগণিত, আরো নাও আরো নাও আরো নাও আরো নাও। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, প্রতিটা ইনটেক। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে, কাগজটা মোহরটা অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে, এটা যখন নাড়া দিবে তো মেশকের ঘ্রাণ বের হবে। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার আল্লাহ বড় মহব্বত করে বলে বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা, এমন জান্নাতের জন্য ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাফসীরের মধ্যে লিখছে বন্ধু, দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না, বুঝেন নাই? দুনিয়ায় তো নিলেন প্রতিযোগিতা করে কারাকারি কইরা, কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না, সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে না। লাভ হইল কি? শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না, কোটিপতিও থাকতো না। তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে? যে বেড়া তুইও তো থাকতি না, আমিও তো থাকতাম না, হুদ্দ তো উদ্দা লাফাস কীর্তি, শুধু শুধু লাফাস। 10 রকমের বস্তু দিয়া খাইতে বইল, একটা সময় কয় পেট ভরে গেছে, শুধু আলুর ভর্তা ডাল লইয়া ভাত খাইতে বইল, একটু পরে কয় পেট ভরে গেছে। তো কাম হইছে, যেটা মাকসাদ ছিল পেট ভরা এটা তো হইলই। তো লাভ হইল কি? আপনি এতটি তরকারি লইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আপনি 10 আইটেমের তরকারি লইয়া 3 বালতি ভাত খাইতে পারছেন, আমি শুধু আলুর ভর্তা ডাল লইয়া 1 প্লেটও শেষ করতে পারছি না, তাইলে না একটা কথা ছিল। তো দুনিয়াতে এমনি মিলে যায়, ধনীর দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে শরাব, এই শরাব তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা, এবার এই বোতল খুলে আবার তাসনিম জান্নাতের আরেকটি স্পেশাল ঝর্ণার শরাব, সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাব আলাদা তাসনিম নামক, সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময়, আরো তৃপ্তিদায়ক, আরো মজাদার বানায় দেওয়া হবে। আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তো আচ্ছা এটা কি কইতাম, এটার অর্থ হইল আমি যেটা বুঝি আর যে এই এরা জান্নাতি অনেকে বলবে আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা ওই তাসনিম থেকে, পুরাটা তেমন জানা আমারে, বুঝেন না কথাটা? আল্লাহ তাআলা বলেন সেটা এমন ঝর্ণার শরাব যেটা আমার একদম নৈকট্যশীল, আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত, সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে। এটাতে তোমরাও মালামাল, আর ওরা হলো পুরা বোতল, ওরা পুরা বোতল। তাসনিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শরাবের নাম তাসনিম। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দেগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন,
কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন। হারাম কামাই রোজগারি, সুদ, কিস্তি এগুলো বাদ দেন, বাদ দেন। যা পারছেন পারছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন, না বললে জি ফুড কেমনে চলবে, গো মালিক যিনি বানাইছেন উনি চালাই। ঠিক না? কথা বলেন না? আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না। ওমা তুআদুন, যা কিছু দেয়া হবে সব আসমানে, সব আসমানে, সব আরশ আজিমে, সব মালিক আল্লাহর কাছে। কার কাছে? হ্যাঁ, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলে বান্দা কায়নাতের এমন কিছু নাই, সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে। আমার কাছে আছে খাজাইন, ভান্ডারে ভান্ডারে, কমতি নাই। আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই, আমার কাছে কোনো কমতি নাই। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো। একসাথে 30 বছরের ভাত তরকারি দিয়ে লাইলে হইতো না। কথা বোঝেন নাই? একসাথে 30 বছরের চাল ডাল দিয়ে দিলে প্রত্যেকের ঘুরে থইব কই, রাখবে কোথায়? বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী 30 বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু দিয়া লাগবে, নিবেন কি? রাখবেন সপ্তাহখানিকের ভিতরে ফসা ধরতো না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু দেই তো পরিমাণ মতো করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফিল নই। তুমি ভাইবো না আমি বানাইছি যারে রিজিক দেব তারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, বহু আয়াত। বলেন এই জন্য আমি অনুবাদ করছি এখন। এই কথা শুরু করছিলাম সূরা মুতাফফিফিন, তাতফিফ, এই কথাটা বলছিলাম ওজনের মধ্যে কম দেওয়া, মানে যেই কোনো প্রাপ্য, শুধু ওজন না, যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া, এটা জুলুম। এটা কি? তাফসীরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে, কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে, গাফলতি করে, ঘাটতি করে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কমতি করে, অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই, এটা তাতফিফ। রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে, এটা তাতফিফ। সেজদা ঘাটতি করে, মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুতুর আলগি দিয়ে আরেকটা মারে, টুস করে দুইটা মারে, দুইটা সেজদা মারে দিল আর কি। 4 রাকাত নামাজ পড়ে ফেলছে 1 থেকে 1.5 মিনিট। জাপানি মেশিন লাগাইছি না, চায়না না, চায়না এত তাড়াতাড়ি হয় না। 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ এশা, এরপরে আনতে আবার 2 রাকাত সুন্নত, তাহলে 4 2 6, 20 আর 6 26, বিতির 3 রাকাত, কত হইল? এই 29 রাকাত। 50 না 55 মিনিটে খালাস, কল্লো খালাস, কল্লো খালাস। আমি এক জায়গায় পড়ছিলাম না ভাই গত বছর, হায় হায়, আমি এমনি পথে মানে কোথাও থেকে যাইতেছি, সময় আর ছিল না, নামাজের জন্য ঢুকছি, উড়েই লাইলো আর কি, সুরে লাইছে। খতমে তারাবি, সুরে তারাবি না, খতমে তারাবি 55 থেকে 1 ঘন্টা লাগছে, করলো খালাস। পরে আমারে দেখছে তো তারা, আমারে বলতেছে হুজুর বিতিরটা আমনে পড়া। তাই বললাম বিতির পড়া ওটাই পড়া, তো বাকি আমার একটু কথা বলতে দিয়ে, এটা কোনোখানে আবদার করে লই না কথা। আজকে কত আবদার করলাম, আপনারা যে 10টা মিনিট কত বইয়ের আমার একটু দুঃখ
দুঃখ আছে না আমার হিসেবে কামটা কি করছেন আজকে একটা ডলার দিন এরা তো খুশি আর পায় কই এর চাইতে তো এমনি পাইয়া লাইছে আমি কইছি যে আলগা অগ্রিম যে আমি কিন্তু কথা কই তো তারা খুব খুশি জি জি হুজুর জি মাশাআল্লাহ নামাজের পরে বসছে এরপরে আধা ঘন্টা এই বয়ানে কইলা মানে চাচা আপনি কামটা কিটা করছেন আজকে যে কি নামাজ পড়ছে এরপর হুজুর সহ দোনো হাবের সাহেব বললেন দোনো হাবের সাহেব তোমাকে উদ্দা টাঙ্গাইয়া ফিরবো মনে রেখো মুসল্লির কথা মতো এই মেশিন চালাইলা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি ওয়াদা করে যে আপনারা আর আধা ঘন্টা সময় বাড়াইয়া কোরবানি করবেন দেখবেন ইনশাআল্লাহ নামাজ ধীরে সুস্থ হবে তো আলহামদুলিল্লাহ ওনারা রাজি হয়েছে পরে তার আমি জানি না পড়ছে কিনা ওইভাবে বাকি আমি বলে আসছি বুঝে আসছি তাইলে অর্থ হইল হাদিসের মধ্যে আছে সাহাবীদের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখছেন এক ব্যক্তি রুকু সেজদার মধ্যে তাড়াহুড়ো করছে তখন তিনি স্পষ্ট বলছেন যে তুমি এই তাতফিফ নামাজের মধ্যে করলা তোমার জন্য মনে রেখো জাহান্নাম নাউযুবিল্লাহ এজন্য এক কথাই হলো আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে যেটা প্রাপ্য ওইটা বুঝাইয়া দেওয়া এটাই ইনসাফ এটাই আদল আর এর ঘাটতি করা তাতফিফ এটা জুলুম এজন্য আল্লাহর হক বান্দার হক উভয়টাই শতভাগ আদায় করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ যাদের কাছে বোনের সম্পদ ফুফুর সম্পদ ভাইয়ের সম্পদ বাতিজা সম্পদ আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে আটকায় রাখছেন জুলুম করে রাখছেন আমনে জানেন আমনে মিথ্যুক আমনে কোন নাই আর কি দলিলের ফেসে ফুসে ফালাইয়া গ্রামে হত্যার মাতব্বর দইরা সিটারি বাটফারি কইরা নয় সই কইরা আমনে হয়তো জোড়া তালি দিয়ে এটারে কি করে ফেলছেন দখল করে ফেলছেন মনে রাখেন হাসরের ময়দানে আমনে বাটফারে রে আল্লাহ তাআলা সাত তবক জমিনের মাটি আপনার কাঁধে তুলে দিবে এটা বুখারীর হাদিস মান আখাযা মিনাল আরদি শিবরান মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিন সাত তবক জমিনের মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন তার শরীরে উঠাই দিবেন হ্যাঁ সাবধান মুসলমান আপন বোনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন বাড়ির বসত বিটা এটাও বোনের সম্পদ সাফ বললাম আপনি না মানেন বাড়ির বসত বাড়ির ভিটা এক হুজুর আছেন এখানে হুজুরের জিগাইরা 1 কেজি লবণ 1 কেজি নুন বাপ মারা যাওয়ার পরে রাইখা গেছে উনি কিনছিল এটা এই নুনটা এই নুন ভাই বোন সবার সমান মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশন হলো মরতে দেরি খানাটা কোন খানা পাতের থালা তাৎক্ষণিক মশওয়ারা করে জানাজার মধ্যে কইলাও না চেষ্টা করে চাও না খানাটা কোন দিন করণ যায় 4 দিন না খানা এই মানুষটি তো আবার আইতো না আজকে শুনাই দিতে সামনের রবিবারে খানাটা সবাই আইবেন খানা খানা গ্রাম চুক্তি টাকা উঠাবে ও মা হেরা তো দিবেই টাকা হেরাই তো হেরা দিবে না তাহলে এটা কি কোন দিন কোন শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে আরে আপনি রাজি না হন আমার কথায় মিয়া আর কোনদিন না আসলে না আসলাম মিয়া এই আপনি বলে দিয়েন যে হুজুররার জীবনও আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া যেটা দিন দিন এটা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে আমাদের ফরায়েজের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি। তো বাবা, আর কোন ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে 4 দিন পরে একটা খানা, 40 দিন পরে একটা খানা, বছর বছর মৃত্যুবার্ষিকীর নামে একটা খানা, আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়নাতের মধ্যে পৃথিবীর কোন কিতাবে এই কথা নাই বেটা, কোন কিতাবে নাই। বলে তো মানুষ খাবারই কি দোষ নি, না দোষ না, আজকে খাবার এই সবটি মানুষের খাবার। আমাদের বংশের 14 গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই, সবার কবরে সওয়াব যাবে, আজকে খাবার। এখন আমরা বইয়ে দাও মাইজকে মরলে মরছি, ভাত খেয়ে যাও বলে। এখন কোন, এখন বলেন মিয়া, এখন সিদ্ধান্ত দেন যে ইনশাআল্লাহ আপনারা সবাই বসেন, আমি আজকে আপনাদের খাওয়াবো। খানা তো মুসলমানকে খাওয়ানো, ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল। তো বুখারীর রওয়ায়াত, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল যে কয়েকটা, এটার মধ্যে এটা একটা, কিন্তু সেটা তো নির্ধারিত ওই 7 দিনের দিন না, 41 দিনের দিন না, সেটা বছরের যে কোনো সময়, যে কোনো সময়। এবার আপনি আপনার কবরবাসীর নিয়ত করেন, তো তাদেরও ইসালে সওয়াব হবে। আপনি এমনি খাওয়ান, তো আপনার অনেকই হবে, এত অসুবিধাটা। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লাহর হক, বান্দার হক আটকাইয়া না রাখে। অনেক মানুষ, আপনারা রাগ হইয়েন না, একটু কষ্ট লাগবে আমি বুঝি, কথা শক্ত, কথা বুঝছেন না, কিন্তু বাস্তবতা এটা। আপনি বোনের হক দিবেন না কেন? বোন নিবেগা নিবেগা নি বোন, বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না, আর আইতা না। আমরা ভাই বিয়ের সাথে খরচা হইছে, এরম জানলে বোন তুমি যে এরম চোখ ফিরাই লাইবা, এবার চোখ জাগাত রাখছে আর বোনের চোখ ফিরাই লাইছে, বুঝেন নাই কথাটা? এরম জানলে কি আর তোমার খোঁজ খবর রাখ? মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন? এই ভাই নামের এই ডাকাত, এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই, এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত। বেটা জালেম, বেটা তুমি, বেটা জালেম, বেটা নাইলে খাওয়াইতো না। এটা কোনো কথা হইল চাচা? কি রে মিয়া, আমনের গ্রামে কত মানুষ আমনের ঘরে ভাত খায় না? খাই কিনা বলেন না কেন? আপনি কত মানুষের মেহমানদারি করেন না? তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নি আমনের ঘরে ভাত খাইতে বলি, এটা কোন ইনসাফের কথা, কোন বিবেকের কথা? আপনি বলতে এই যে বলার একটা কারণ আছে। আপনি যদি বলেন কথা তো কইছেন বড় গলা, নিজে দিছি, নিজে দিছি, তবে আমি বোনের নাম্বার দিই, নাম্বার নেই। আমার বোনে আসমান থেকে পড়ছে, বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যে ভিটা এটাও আপনারা পাবেন, এটা তো কোনো কথা না। সমস্ত কিছু শরীয়ত সম্মত ভাবে তাদের প্রাপ্য, স্থাবর অস্থাবর সব। তখন আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গ্রামে এটা কাজে লাগবে, ফ্যাঁস লাগবে না। ফ্যাঁস লাগলে লাগুক, তা তো কবরের থেকে বাইচে যাবেন। কথা বলেন না কেন? আখেরাতে বাইচে যাবেন। সেদিন এই মোল্লার কথা মনে পড়বে, সেদিন এই মৌলবীর কথা মনে পড়বে। হায় মৌলবী, তুমি তো বলছিলা, আমি না পাত্তা দেই। قالوا قد جاءنا قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, ফেরেশতারা জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই?
তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই? তোমার কাছে কি কোনো নাযীর, ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? তো জাহান্নামী বলবে, বালা, হ্যাঁ এসেছিল ফেরেশতা, কাদ জাআনা নাযীর, আমার কাছে এসেছিল। কত ইমাম, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আখিরাতের কথা, জাহান্নামের কথা আমারে বলেছিল। ফাকাদ্দাবনা, আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলছি, হায় মোল্লা, তোমরাই ভুলের মধ্যে আছো। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, সেদিন নাফরমান বলবে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম, একটু যদি শুনতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। জন্য পাত্তা দিয়ে খেয়াল করেন, আপনি না বুঝতে আবার বুঝছেন, কিন্তু বান্দার হক শতভাগ দিয়া দিতে হবে। বোনের হক দিয়া দেন, ছেলে চলবে ইনশাআল্লাহ, আপন ভাইয়ের হক দিয়া দেন। এই এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেচারার আপন ভাই, তার ঘরের রাস্তাটা হয়ে যায়, বাড়িটা ঢুকা যায়, ঘুমায় বেড়া দেয় না, দিত না, দিত না। যে 30 বছর ধরে বাতিজা হয়তো আবদার করতেছে, চাচা দেন না, 71 জায়গা দিয়া দেন, রাস্তা হয়ে যাবে আমার বাড়ি, না দিত, দিতাম না কইছি, তোরে দিতাম ইল্লেগা দিতাম, দিতাম না কইছি। আশ্চর্য কথা, এটা ইনসাফ হইল মিয়া? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে লস হয় না। কালকেও আমার খুলনার হযরত, বাংলাদেশের বড় বুজুর্গ, আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে, মাওলানা আল্লাহর জন্য দুনিয়া কুতুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়ায় একটু ছোট হইলে, কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আল্লাহর জন্য ছোটই হয়ে যান, আল্লাহর জন্য ছোট হন, কোনো অসুবিধা নাই। কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি হয়েছে বেটা, তো মূল্যায়ন করলেন আর আলেমকে, তো কি হয়েছে বেটা? দুনিয়া ছেড়ে দিলে ভালো, দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না। বিনিময়ে দেখবেন আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার শেষ, আমি তর্জমাটা বলি, আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম। ওই ভাই, তোমার কি সমস্যা? দাঁড়াই দিছো কেন? বসো, তুমিও বসো বাবা। আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেককার বান্দা, তারা চির নিয়ামতে সুখের জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে, জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে। প্রশ্ন হলো কি দেখবে? 3টা জিনিস তাফসীরে আছে। 1 নাম্বার, তাকে যে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দিবেন, এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকবে। তাহলে বোঝা গেল জান্নাত 10/10, নাহলে এক নজরে সবটা দেখবে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া, এই পুরাটা সে এক নজরে দেখবে। তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখবে। এই হলো একটা। আরেকটা হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য, জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে, দেখবে। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত, খোদার কসম কোরআনে আছে, এই জান্নাতি বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাঝ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উথাল পাতাল খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন,
জাহান্নামী জান্নাতি লাফ দিয়ে বলবে, বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি, সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন। আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু, তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম। এরপরে আল্লাহ বলেন তো দুইটা, 3 নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে থাকে। কয়টা? 3। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ বলবেন, বন্ধু আপনি জান্নাতীদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেলকিল্লা, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, তৃপ্তি, প্রশান্তি, মজাদার চেহারা একদম চির আয়েশের সাথে জাহান্নামের চেহারার মধ্যে ভাসতেছে, যেখানে কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, অশান্তি, পেরেশানি, অস্থিরতার এক জাররাও নাই। এমন সুন্দর চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। আল্লাহ তাআলা বলেন জান্নাতীকে জান্নাতের মধ্যে শরাব, জান্নাতের শরাব পান করানো হবে। সেই শরাব হবে যেমন, মানে একটা বোতল দিছে 1.5 লিটারের বোতল, আমরা চারজনে খান তো মনে করেন বোতল দিছে, আবার এই বোতলের থেকে 1 গ্লাস ডাইলা খাইছে, আবার আরেকজন আবার লইছে, আবার আর এইটা না, এত শত বোতল। আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব পান করানো হবে, প্রতিটা বোতল আলাদা আলাদা সিল মারা, প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা। মির রাহিকিম মাখতুম মানে হলো মোহরাঙ্কিত, মানে সিল মারা, প্রত্যেকটা আলাদা আলাদা। নিত্য নতুন শরাব, নিত্য নতুন পানীয়, অর্ধেক তুমি খাইবা কা বান্দা, আমার জান্নাত ওয়ালা দাইনা মজিদ, কোটি কোটি অগণিত, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, প্রতিটা ইনটেক। খিতামুহু মিস্ক। আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন, মানে এটা সরাবে, কাগজটা, মোহরটা, অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে, এটা যখন নাড়া দিবে মিস্কের ঘ্রাণ বের হবে। খিতামুহু মিস্ক। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার আল্লাহ বড় মহব্বত করে বলে, বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা, এমন জান্নাতের জন্য ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না। বুঝেন নাই? দুনিয়ায় তো নিলেন প্রতিযোগিতা করে, কারাকারি কইরা, কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না, সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে। লাভ হইল কি? শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না, কোটিপতিও থাকতাম। তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে? বেড়া তুইও তো থাকতি না, আমিও তো থাকতাম না, ওই তো উদ্দা লাফাস কি, শুধু শুধু লাফাস। 10 রকমের গোস্ত দিয়া খাইতে বইল, একটা সময় কয় পেট ভরে গেছে। শুধু আলুর ভর্তার ডাল লইয়া ভাত খাইতে বইল, একটু পরে কয় পেট ভরে গেছে। তো তো কাম হইছে, যেটা মাকসাদ ছিল পেট ভরা, এটা তো হইলই। তো লাভ হইল কি? আপনি এতটি তরকারি লইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আপনি 10 আইটেমের তরকারি লইয়া 3 বালতি ভাত খাইতে পারছেন, আমি শুধু আলুর ভর্তার ডাল লয় 1 প্লেটও শেষ করতে পারছি না, তাইলে না একটা কথা ছিল। তো দুনিয়াতে এমনি মিলে যায়, ধনীর দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মিজাজুহু মিন তাসনিম।
আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে শরাব, এই শরাব তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা, এবার এই বোতল খুলে আবার তাসনিম জান্নাতের আরেকটি স্পেশাল ঝর্ণার শরাব, সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাব আলাদা তাসনিম নামক, সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময়, আরো তৃপ্তিদায়ক, আরো মজাদার বানায় দেওয়া হবে। আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তো আচ্ছা এটা কি কইতাম, এটার অর্থ হইল আমি যেটা বুঝি আর যে এই এরা জান্নাতি অনেকে বলবে আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা ওই তাসনিম থেকে, পুরাটা তেমন জানা আমারে বুঝেন না কথাটা। তা আল্লাহ তাআলা বলেন সেটা এমন ঝর্ণার শরাব যেটা আমার একদম নৈকট্যশীল, আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত, সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে। এটাতে তোমরাও মালামাল, আর ওরা হলো পুরা বোতল, ওরা পুরা বোতল। তাসনিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শরাবের নাম তাসনিম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা, এবার আল্লাহ তাআলা দুনিয়ার দৃশ্য আর আখিরাতের দৃশ্য বলতেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ার নাফরমান যারা পাপী তারা ঈমানদার নেককারদেরকে নিয়ে হাসাহাসি করে। হুজুর 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 এ বুজুর্গ বাপ লইছে এই টিটকারি মানে, বুঝেন না কথাটা, হাসে মজাক করে। অনেক নাফরমান আছে করে না এমন। আল্লাহ বলেন ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো নেককার যখন ঈমানদার যায় আরে তারা ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। বুঝছেন ওই যে বুঝছে না ব্যাক কল মানে টিটকারি, নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আবার যখন পরিবারের কাছেও আসে, এতক্ষণ তো বন্ধু বান্ধবদের সাথেও নিয়া দিনদারকে নিয়ে তামসা করছে, এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে। আরে দেখছি আজ এক হুজুর কোনো রস নাই, কষ নাই, হ্যাঁ দুনিয়ার কোনো স্বাদ মজা কিচ্ছু নাই, রং নাই, তামাশা নাই, মানে বউর কাছে আইসাও পরিবারের কাছে আইসাও নাফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ বলেন ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন, আহা এর চাইতে বড় জঘন্য টিটকারি তো করলে চলতো, মস্কারি তো করেই যখন এই দিনদার ঈমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে, আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে, গোমরাহ। ঈমানদার নাকি গোমরাহ? ঈমানদার পথভ্রষ্ট। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ বলে এই নাফরমান তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ঈমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই, আমার ঈমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই যে আমার ঈমানদার সুখে আছে না দুঃখে আছে, বোকা না চালাক এত কথা বলার জন্য তো তোদেরকে আমি পাঠাই নাই, তোরা অচিরেই বুঝবি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, এবার আল্লাহ ঘটনার নতুন চিত্র তুলে ধরছে হাসরের ময়দানে, যে এবার শোনো আজকে জান্নাতের মধ্যে আমার ঈমানদার বান্দা ওই নাফরমানগুলোকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানথুরুন, জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে আল খুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, হে নাফরমান জীবনভর যা নাফরমানি করেছো আজ তার বিনিময় পেয়েছো তো? মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো? বেডি সাউন্ডের মজা পাচ্ছ তো? সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন? হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন? চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো? এইভাবে কোরআন শরীফের আয়াত। অতএব ঈমানদার বোকা নয়, বোকাকে নাফরমান। মূলত বোকাকে বলেন না, ঈমানদার বোকা নয়, নেককার বোকা হয় না। মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়, মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়।